আর প্রাইভেট স্কুলে না বাচ্চাদের পড়ানো না একটা হাতি পুষে নেওয়া সমান। সাজিয়ে ওলট পালট করবো। দেখেছিস থেকে বাচ্চাগুলো আমাদেরকে হাত নাড়াচ্ছে আর বলছে এই দাদা ফটো তুলছে ফটো তুলছে। স্বাধীনতা শেষ, দরকার ততটাই ডানা মেলা উচিত, তাই না? বাবা বুদ্ধি লাগাবি না, এই যে সেটা পছন্দ করি না। বালতি এটা বিস্কিটের বালতি। আজকে শুরুটা একদম নতুন সেটআপ দিয়ে শুরু করছি। নতুন সেটআপ মানে এইখানটা যে চোখটা পাতা হচ্ছে এখানটাতে বসে, এখনো চোখে ঘুম ছাড়েনি, ঠিক আছে? আজকে থেকে হচ্ছে স্বাধীনতা শেষ। এমনিতেই আমার স্বাধীনতা অনেকদিন আগে শেষ হয়ে গেছিল, কিন্তু আজকে থেকে ছেলেদের স্বাধীনতা শেষ। আজকে হচ্ছে পরাধীনতা শুরু। আজকে হচ্ছে রিঅ্যাডমিশন প্লাস বই খাতা দেবে। একজনের বই খাতা দেবে বড়টার, ছোটটার বই খাতা আবার একদিন পরে, মানে দুদিন, দ্বিতীয় দিন, পরশু দিন, ঠিক আছে? সারাটা ছুটি একভাবে আমার বরকে বলে গেলাম কোথাও চলো একটু বেরিয়ে আসি, একটু ঘুরে আসি, 2 দিন স্পেন্ড করে আসি। সময় হলো না, এদের সময় হলো না। কেন বলো এদের হলো না? এরা স্কুলে যাওয়ার জন্য একটু বেরোয়, পড়তে যাওয়ার জন্য বেরোয়, বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরতে যাওয়ার জন্য বেরোয়। ইনি অফিসে তো ফুল এন্টারটেনমেন্টের হয়েছে, 2 দিন ছাড়াই এনাদের অফিসে পার্টি হচ্ছে, এনার এন্টারটেনমেন্ট হয়ে যায়। অবস্থাটা কি হয় আমাদের ঘরের বউগুলো? আমাদেরকে শুধু খাঁচায় আটকানো হয়নি, খাঁচার দেওয়ালের সাথে আবার বাধাও হয়েছে, ঠিক আছে? আমাদের জীবনটা ওইভাবেই শেষ হয়ে যায়। অত্যাচারিত নারী, ঠিক আছে? এই যে গেল এই একটা বছর, এর মধ্যে যদি ও আমাকে কোথাও না নিয়ে যায় তবে ও একটা বছরে কি পরিমাণে শুনবে সে ওই জানে। তা যাই হোক, চলো সকালটা শুরু করে দিচ্ছি। 2টো মুড়ি মেখে নিয়েছি, একটু চা দিয়ে সকালটা শুরু করি। তাড়াতাড়ি রান্না বসাতে হবে। রান্নায় আজকে সিম্পল রান্না করবো, জাস্ট যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে বেরোনো যায় এমন রান্না করবো। বাবা কে বলবে এখন সকাল 9টা, চোখ মুখ খুলতে পারছি না। এরা খুলতে দেখেছিস ফুটেছে, ওই পাশেটা ফুটেনি। এই জামা কাপড় কটা ধুয়ে মেলে দিতে শুকিয়ে যাবে আমি বেরোতে। নে কল করবো, কে জল খাওয়া শুরু। নে খা তুই আগে খেয়ে নে, তুই আগে খেয়ে নে। যতবার কাজ করতে যাচ্ছ ততবার জল পিপাসা পাচ্ছে। এই গরমকাল এলো, এবার একে আর জলের গোড়া থেকে নড়ানো যাবে না। এই আমার এমার্জেন্সি কাজ পেয়েছে, তাড়াতাড়ি করো। এমার্জেন্সি কাজ পেয়েছে, এখান দিয়ে এইমাত্র মেট্রো গেল, তখন দেখালি না, এখন এমার্জেন্সি কাজ পেয়েছে। আরে বোঝার চেষ্টা করো। হ্যাঁ বোঝার চেষ্টা করছি। আমার দাঁড়া, ছাদে এসে দাঁড়ালে না, ওখান থেকে যে জোকা মেট্রোটা যায়, একদিন দেখাবো। এখন সময় নেই, এখন গিয়ে আমাকে রান্না করতে হবে। এখন যদি এসব দেখাতে যাই না তবে দেরি হয়ে যাবে। এই রোদ্রের মধ্যে বই খাতা কি করে আনতে যাবো? বাবা একদিন যাবি বই খাতা আনতে, তাই এগোচ্ছে। আর এরপর তো গাড়ি করে স্কুল যাবে, আর আমি যে রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবো সেটা ভাব। একদিন রেজাল্ট আনতে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আজকে বই খাতা আনতে গিয়ে দাঁড়িয়ে, একদিন ভর্তি করতে গিয়ে দাঁড়িয়ে রাখবো। মানে যত কষ্ট মা বাবা করবে, তোমরা শুধু নামমাত্র লেখাপড়া করছো। এই লেখাপড়া করে আমাদের জীবনটা উদ্ধার করছো, বুঝেছ? ও বাবা বসে যাবি, স্কুল মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, কি ছিলামিলি করছে বাচ্চাগুলো। ওখান থেকে বাচ্চাগুলো আমাদেরকে হাত নাড়াচ্ছে আর বলছে এই দাদা ফটো তুলছে। নে সবার ফটো তুলে দিয়েছি, এবার ক্লাস কর, ম্যাম এসে বকবে। চল বসে পড়, ক্লাস কর। এই চ, তুই আর গল্প করিস না ওদের সাথে। ওখান থেকে চিল্লাচ্ছে ও দাদা ও আন্টি। সকাল একদম পুজো দিয়ে আমার কাজ হালকা হয়ে যায় না, এভাবে পুজো টুজো দিয়ে দিলে কাজটা হালকা হয়ে যায়। নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে। এখন স্কুল করো, দাঁড়াও, নিশ্চিন্তে এখন স্কুলে যাও, রান্না করো, কাজ করো, নিশ্চিন্ত যে সকালবেলা পুজোটা দেওয়া হয়ে গেছে। আর যতক্ষণ না পুজো দেওয়া হবে না ততক্ষণ মনের মধ্যে একটা ডাউট থেকে যায়, খুচখুচুনি থেকে যায় যে না পুজো দিতে হবে। বুঝেছো? আজকে রান্না করবো বোয়াল মাছ। অন্ধকার লাগছে না, দাঁড়াও লাইট দিই। আর বোয়াল মাছের জন্য মশলা শুধু রসুন আর লঙ্কা, কারণ এটাকে করব হচ্ছে রসুন পাতুরি। সব কটা মাছই করে নেবো, যদি একটু থেকে যায় ওবেলা হয়ে যাবে, কারণ যেহেতু আমাকে আজ স্কুলে যেতে হবে সেই জন্য রিস্ক নেব না।
এখানে রসুন আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। 2-1 পিস যদি মাছ ওবেলার জন্য থেকে যায় না, আমার সুবিধা হবে। যদি হয়তো রুটি টুটি করতে ইচ্ছে করলো না, কিংবা আটা মাখা রয়েছে কম পড়বে, একটু এককালকেও ভাত খেয়ে নেবে, মাছটা হয়ে যাবে। আর এখানে চটছে ভাত। এই ভাতটা না ফুটতে খুব সময় নেয়। এই বোয়াল মাছের রসুন পাতুরির রেসিপিটা না সব থেকে সোজা। তেলের মধ্যে শুধু কালো জিরে ফোড়নই যায়। আর এখানে রসুন লঙ্কা পেস্ট, কালার একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে নিচ্ছি, একটু হলুদ, এটাই চলে যাবে একদম ডাইরেক্ট তেলেতে। এইবার এর মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে ওলট পালট করব। এতে মাছ ভাজতে লাগে না। তোমরা কে কে বোয়াল মাছ খাও আর কে কে খাও না অবশ্যই জানিও। আমার শ্বশুরবাড়িতে আবার আর মাছটা খুব বেশি পছন্দ করে। বোয়াল মাছটা কিন্তু আমার জন্যই খাওয়াটা এরা শুরু করেছে, নাহলে এরা বোয়াল মাছ খেত না। বোয়াল মাছ আবার আমার খেতে ভালো লাগে। আমি আবার আর মাছ একদমই ভালোবাসি না, একদমই খেতে ইচ্ছে করে না। চলো এইভাবে সাজিয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে একে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার এতে একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এর থেকে হালকা জল ছাড়বে। আর 1 ফোঁটা জল দেবো, গরম জল। দেখে নে আর 2টো দিন, যতক্ষণ পারবি দেখে নে। কেন বন্ধ করবি কেন? ওহ, এই সুখটা আর 2 দিন পর কোথায় যাবে? আরে কি সুখ! সিলেবাসের ব্যবস্থা আমি করে দেবো তো। 1 তারিখ থেকে সব শেষ। 14 তারিখ স্কুলে, বাড়িতে 1 তারিখ। ঠিক আছে, আমি দেখছি, যেভাবে একটু বলে করে ম্যানেজ করি, দেখি। আরে এসো না। আজকের রান্না আমাদের এটাই হয়ে গেল, ঠিক আছে? বোয়াল মাছের রসুন পাতুরি, উচ্ছে ভাজা আর ভাত। আচ্ছা, আমাকে একজন কমেন্টস করেছে, আলু সেদ্ধ দাওনি একটু? না দিন, আর কিছু করনি? ওইটারই উত্তর দিচ্ছি। একজন এমনই কমেন্টস করেছে, একজন কমেন্টস করেছিল যে আহামরি তো কিছু রান্না করো না, 1টা কি 2টো পদ রান্না করো, তাও আবার সাধারণ লাইফে আবার কি খাবে? তা বলি বন্ধু, যতটা দরকার ততটাই ডানা মেলা উচিত, তাই না? তার থেকে বেশি যদি ডানা মেলতে যাই, একসময় হাওয়ার তোড় এসে ঝপাস করে নিচে মুখ থুবড়ে ফেলে দেবে, তখন কি হবে? তাই আর যতটা খাই ততটাই বানাই, তার থেকে বেশি বানিয়ে কি হবে? বেকার আজকে না এক গাদা গাদা রান্না করে হান্ডে গুন্ডে খেয়ে এমনি লোক দেখাবো। প্রবাদের একটা কথা কি আছে জানো? অল্প খানা বাবু আনা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের যেটুকু দরকার হয়, যদি মনে হয় হ্যাঁ মাংস কষবো, তো মাংস কষায়, আর একটা সাইডে কোনো হালকা ফুলকা ভাজা, সেটা না হলেও চলে। সাধারণ ঘরে সাধারণভাবে যেটা চলি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আহামরি 1 গাদা রান্না করে টেবিল ভর্তি করে এইটা একবার খাবলে খাচ্ছি, ওটা একবার খাবলে খাচ্ছি, ওই দেখানো বিষয়টা আমার মধ্যে নেই বন্ধু। সেই জন্য কি হবে, আরো একটা জিনিস জানো, একটা পদ করি, একটা একটা পদই তুলে ধরি। সমীক্ষায় আছে, একটা সমীক্ষা বেরিয়েছে যে ভারতীয়রা যা খাবার নষ্ট করে তাতে একটা দেশ চলবে। সেই জন্য একজন ভারতের সৎ নাগরিক হিসেবে আমার বর একদম 2য় পদ রান্না করার সুযোগ দেয় না। চলো, বোয়াল মাছের রসুন পাতুরিটা খেয়ে বলবে কেমন হয়েছে। আর তুমি যতক্ষণে বলতে না, ওটা ভালো হয়, তুমি তো ভালো রান্না করো, ওটা বললে হবে না, ভালো রান্না করো। সত্যি কথা, এরা কিন্তু আগে বোয়াল মাছ খেতো গো। তোমরা এই বোয়াল মাছটা আমার থেকে খাওয়া খেতো না, ঠিক আছে? বোয়াল মাছটা আমার থেকে খাওয়া সত্যি কথা, অনেকদিন শঙ্কর মাছ খাই না গো। শীতও চলে গেল, আর এখন এই গরমের মধ্যে আর খাবো। হ্যাঁ, এমন কথা বলছে। চশমাটা পেয়েছিস? হ্যাঁ, কানে গুঁজে দে। ব্যাগটা ভিজে কেন কে জানে। দেখি জলই ছাড়তো।
চলো রেডি আমি এখন বেরোবার জন্য, ভর্তি করার জন্য এখন লাইনে দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ। দুটো বড় বড় ব্যাগ নিয়েছি, আজকে একজনেরই বই আনা যাবে, দুজনের আনা যাবে না। ওই ব্যাগের ভেতরে এর একটা ব্যাগ আছে। এই স্লিপ কোথায়, স্লিপ কোথায়, একটু স্লিপ কোথায়? জানি না। তোকে যে লিখতে দিলাম স্লিপ। ও ওটা মেশিনের ওপর। ঠিক আছে, ছোট ছেলের আজকে ভর্তি করা যাবে না, কারণ হচ্ছে ওর আজকে হবে না, যখন আজকে ভর্তি হবে না, মানে ভর্তিও আজকে নেবে না, ওর আবার পরের দিনকে যেতে হবে। বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে, মা বাবা তপস্যা করবে, এই হচ্ছে ব্যাপার। আলমারিতে রিমোটটাকে চাবি দিয়ে আলমারির ভেতর ঢুকিয়ে রেখে গেছি, যে শুধু দাদার সাথে চাবি দিয়ে রিমোটটা আলমারির ভেতর রেখে গেলাম, যদি না রেখে যাই না তবে আর ঘুমাবে না। এই চাবি রিমোটটা আমার ঢুকিয়ে রেখে যাচ্ছি, সব ফোন টোন নিয়ে যাচ্ছি, তবে ঘুমাবে। এ দেখো অরি ধরছে, দেখেছো আমাকে, ব্যাগ ধরছে, এই যে যেতে দেবে না, ব্যাগ ধরছে। আর তো এক্ষুনি চলে আসবো, তুমি ঘুম করো, তুমি দাদার সাথে ঘুম করো, আমি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি যাবো আর আসবো, ঠিক আছে? তুমি ঘুম করো না, তুমি দাদার সাথে ঘুম করো, আমি যাবো আর আসবো, দেখো এক্ষুনি চলে আসবো। দেখেছো দেখেছো, ও যেতে দেবে না, ও সব নিয়ে নেবে, ছাড়ো ছাড়ো ছাড়ো, এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। বেরিয়ে যাই বাবা, বেরিয়ে যাই। এই বাবা চ চ চ, এই নাটক শুয়ে পড়, নাটক শুয়ে পড়বে, ব্যাগ লাগবে না। মা এক্ষুনি চলে আসবো তো মা, এক্ষুনি চলে আসবো, এক্ষুনি 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 এক্ষুনি। আচ্ছা চলো চলো চলো, হয়েছে কাকি। একা সব বই বইতে পারবো না, সেই জন্য কুলি নিয়ে এসেছি সঙ্গে করে, ওর বই ও বয়ে নিয়ে যাবে। আর প্রাইভেট স্কুলে না বাচ্চাদের পড়ানো না, একটা হাতি পুষে নেওয়া সমান। হ্যাঁ, প্রত্যেক বছর ভর্তি করতে গিয়ে দুটো বাচ্চার জন্য থোক 60 থেকে 70 হাজার টাকা নিয়ে নেয় গুনে গুনে, থুতু দিয়ে, আজকে শুধু থুতু দিয়ে গুনে গুনে নেবে। আর প্রত্যেক মাস গেলে মোটা টাকার হয়নি, কপাল থাবড়াই, কিন্তু কিছু করার নেই, ছেলেপুলের ভবিষ্যতের জন্য করতে হবে। আর এই ছেলেপুলেগুলো বোঝে না, বুঝিস, বোঝে না, পরিষ্কার না করে দিল। সে দুপুর আস্তে আস্তে বেজে গেছিল হচ্ছে 4টে, আসার পর আর কিছু ইচ্ছে করছিল না যে অন্য কিছু করি, বাইরের গরম, আরে এই তো সবে শুরু গরমে, এই ঠান্ডা ভালো লাগছে না, ঠান্ডা ভালো লাগছে না, এবার বোঝা যাবে ঠান্ডা কি জিনিস, যে ঠাটা পোড়া গরম, আর তার মধ্যে এরকম বইয়ের ভার। এই বাকি বইগুলো কোথায় রে, বাকিগুলো কোথায়? এই এখনো এখানে আছে ভিতরে। সেইরকমই এরকম এইটা বইয়ের ভার। আর আজকে আমার ছোট ছেলে ব্যাগ দিয়েছিল, দেখবে, এই বাবা দৌড়ে, কিন্তু যে ব্যাগটা দিয়েছিল বই আনার জন্য, দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা, দেখা সে ব্যাগ দেখে আমাদের মাথায় হাত, যে কি ব্যাগ দিয়েছে, এবার বাড়িতে নিয়ে যাবো কি করে, কোথায় দেখি রে ব্যাগটা দে। তো আমি দিয়েছিলাম বুদ্ধি করে। হ্যাঁ, তো তোর বুদ্ধি ছিল বলে এই রাস্তা বেঁচে গেলাম, তুই আর তোর বাবা বুদ্ধি লাগাবি না। এই যে ব্যাগের মধ্যে বই ঢোকানোর সঙ্গে সঙ্গে ব্যাগ এখান থেকে এতটা ফাঁকা ছিল, এইটা ফাঁকা হয়ে যাচ্ছিল, ওই অবস্থায় ছেলে, বড় ছেলেকে দিয়েছিলাম, এক হাতে এইভাবে ধরেছে আর এক হাতে বই এনেছে, আর আমি এক বান্ডিল নিয়ে এসেছি। ঠিক আছে, এখন এইগুলোকে আয়রন করতে, মলাট করতে বসা হচ্ছে, ঠিক আছে, কারণ ছেলে পুলে আমার পড়াশোনা করবে, বিদ্যাসাগর হবে, ছেলে নতুন বইয়ের গন্ধ তুমি শুনেছো? আমার নতুন বইয়ের গন্ধ শুনতে বেশি ভালো লাগে, নতুন বই সব থেকে এই গন্ধগুলোই বেশি ভালো লাগে, কিছু সবাইকে শুনেছি। চল চল বলছি, এই বাবা খাতাগুলো নিয়ে আয়, আর চলো এই বইগুলো মলাট করি, করে নিয়ে তারপর রান্না শুধু ভাত করবো, ভাত আর ডিম ভাজা। রাতের খাবারে আর রুটি করতে ইচ্ছে করলো না, অনেকটা বেলা হয়ে গেছিল, বেলা হয়ে গেছে বলছি, রাত্রি হয়ে গেছিল। আর আমি যখনই কথা বলবো আমার বরের ফোন বাজবে, অভিশপ্ত ফোন ওইটা আমার জন্য। তা যাই হোক, ওই জন্য ভাবলাম ঝপঝপ করে একটু গরম ভাত করে নিই, গরম ভাত করে নিলে ঝঞ্ঝটটা মিটে যায়। সকালে যে দেখিয়েছিলাম বোয়াল মাছ করেছি, এখানে 4 পিস বোয়াল মাছ এখনো পড়ে রয়েছে, আর করে নিচ্ছি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। ডালটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, আলুটাকেও পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। আর এই একটা ডিম আমি আমার জন্য নিয়েছি, কারণ আমি রাত্রিবেলা একদম মাছ খেতে পছন্দ করি না, আর ওরা খাই নেবে মাছ, বুঝেছো? এটাই হবে রাত্রের খাবার, এইটাই খেয়ে আজকে রাতটা শেষ করব। এই জন্য ভিডিওটা খাওয়া অবধি টেনে নিয়ে যাচ্ছি না, এইখানেই ইতি করে দিচ্ছি।
আমি ইতি করি। আচ্ছা তোমাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ, কয়েকজনকে আমি চিনি যারা ভিডিও দেখতেই আছো, বেরিয়ে যাও, তাদেরকে আমি চিনি, তারাও ওকে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকিরা সাবস্ক্রাইব করে যাও। ওকে, বাই।